হ্যালো ভিউয়ার্স, আমরা গতকালকে এশিয়ার জলবায়ু থেকে যে একটা পার্ট পড়েছিলাম সেই পার্টের নেক্সট পার্ট আজকে আমরা এখানে আলোচনা করব। কারণ এশিয়াটা অনেক বড়, তো সবগুলো পার্ট একসাথে আলোচনা করা সম্ভব নয়, ঠিক আছে। আর ম্যাক্সিমাইজ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো আমি লক্ষ্য করেছি যদি 5 থেকে 6 মিনিটের হয় তাহলে কেউ ভিডিও আর ওয়াচ করে না। তো ওটা হয়তোবা তোমাদের পার্সোনাল ওপিনিয়ন, কিন্তু আমি আমার কাজ করে যাব, যাদের পছন্দ হবে তারা অবশ্যই দেখবে। তো চলো সেকেন্ড পার্টে আমরা চলে আসছি এখন। তো সেকেন্ড পার্টে আমরা কি পড়েছিলাম, আমরা কতটুকু পড়েছিলাম? আমরা পড়েছিলাম আমরা পড়েছিলাম যে লাস্ট অবধি ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। তো এখান থেকে আমরা কি পড়েছিলাম যে এলাকা কি কি এলাকার মধ্যে আছে। এখানে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিমে কি আছে? ভূমধ্য সাগর। ওইটার তীরবর্তী সিরিয়া, লেবানন, জর্ডন, ইসরায়েল, তুরস্কর প্রভৃতি দেশ, ঠিক আছে। এই দেশে এই ভূমধ্য সাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তো চলো এখানে যে এই জলবায়ুর বৈশিষ্ট্য, এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কী কী? এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। কি হয়? শীতকালে বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকালে শুষ্ক থাকে। তো খুবই একটা ইউনিক জায়গা। শীতকালে এই অঞ্চলের উপর দিয়ে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয় বলে তখন বৃষ্টিপাত হয়, কিন্তু গ্রীষ্মকালে প্রভাবিত বায়ু কি হয়? শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু। এই জন্য গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় না, ঠিক আছে। মানে এখানে উত্তর পূর্বায়ন থেকে যে বায়ু আসে সেটা কী থাকে? শুষ্ক থাকে, তার জন্য গ্রীষ্মকালে কোনো বৃষ্টিপাত হয় না, কিন্তু শীতকালে শিওর হয়। শীতকালে বৃষ্টিপাত হলেও তার পরিমাণ কম, বছরে গড়ে 30 থেকে 50 সেমি, তার বেশি কিন্তু বৃষ্টিপাত হয় না। বছরে কোনো সময় খুব গরম বা ঠান্ডা থাকে না। গ্রীষ্মকালে উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এবং শীতকালে 5 থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত মানে উষ্ণতা। শীতকালে পার্বত্য এলাকায় কিছু তুষারপাত হয়। বছরে অধিকাংশ সময় আকাশ মেঘমুক্ত থাকে এবং রোদ জলমল আবহাওয়া বিরাজ করে। তো এটা হলো কি? এটা হলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। ওকে, আশা করি সবাই বোঝা গেছো। যদি না বুঝো তাহলে ভিডিওটা পজ করে তোমরা খাতায় লিখতে পারো। এরপর কি আছে? উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। তো এলাকা কি কি আছে? যে এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে আরব উপদ্বীপ এবং ভারত পাকিস্তানের থর মরুভূমি অঞ্চলে উষ্ণ মরুদেশীয় জলবায়ু পরিলক্ষিত হয়। কোথায়? আরব উপদ্বীপ এবং ভারত পাকিস্তানের থর মরুভূমিতে কি দেখা যায়? উষ্ণ মরুদেশীয় জলবায়ু পরিলক্ষিত হয়। এখানে এই জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি? এখানে গ্রীষ্মকাল খুবই উষ্ণ থাকে এবং শীতকাল তীব্র ঠান্ডা থাকে, অর্থাৎ জলবায়ুর চরম ভাবাপন্ন, মানে এক্সট্রিম লেভেল আছে। ওইখানে গ্রীষ্মকালে খুবই গরম লাগে এবং শীতকালে প্রচুর ঠান্ডা লাগে, ঠিক আছে। তো 2 নম্বর কী বলেছে এখানে? শুধুমাত্র যে গ্রীষ্মকাল, ঠিক আছে, শুধুমাত্র গ্রীষ্মকাল ও শীতকালের মধ্যেই উষ্ণতার পার্থক্য নয়, দিন ও রাতের মধ্যেও তাপমাত্রার বিরাট ব্যবধান লক্ষ্য করা যায়। দিনের বেলায় ভীষণ গরম, কিন্তু রাত্রে তীব্র তাপমাত্রার, মানে এখানে যে ঠান্ডা আছে তীব্র ঠান্ডা। এজন্য এখানে দিবা ভাগের আরেক নাম গ্রীষ্মকাল এবং রাতের অপর নাম কি? শীতকাল। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি এবং শীতকালে সেটা কি হয়? 16 থেকে 28, মানে এখানে সেমি হয় বা সেন্টিগ্রেড হয়। দিনের বেলা সর্বোচ্চ উষ্ণতা হয় গড়ে 40 থেকে 45 সেন্টিগ্রেড এবং রাতের বেলা উষ্ণতা কমতে কমতে 8 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। দিন ও রাত্রের মধ্যে উষ্ণতার প্রসর খুবই বেশি, প্রায় 25 থেকে 45 সেন্টিগ্রেড। পাকিস্তানের জেকুকাবাদ, ঠিক আছে, জেকুবাবাদ এর সর্বোচ্চ উষ্ণতা প্রায় 52 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওঠে। জেকুবাবাদ এশিয়ার উষ্ণতম স্থান। যদি আমরা বলতে পারি যে এখানে প্রশ্ন আসে একটা, যে এশিয়ার উষ্ণতম স্থানের নাম কি? জেকুবাবাদ, ঠিক আছে। দিনের বেলায় প্রচণ্ড উষ্ণ বায়ু প্রভাবিত হয় এবং ধূলিঝড় হয়। এখানে বৃষ্টিপাত খুব কমই হয়, বছরে গড়ে 10 থেকে 25 সেমি, এবং এই সামান্য বৃষ্টিপাতও কোনো কোনো বছর হয় না, অর্থাৎ অনিশ্চিত। ওকে, তো এখন আমরা কি পড়ব? মধ্য অক্ষাংশীয় মহাদেশীয় জলবায়ু অঞ্চল। তো এখানে এলাকা কি কি আছে? এশিয়ার মধ্যভাগে যে সমস্ত পর্বত বেষ্টিত মালভূমি আছে সেগুলি এই জলবায়ুর অন্তর্গত।
তারপর জলবায়ুর বৈশিষ্ট্য। পর্বত বেষ্টিত বলে ওই সব স্থানে জলীয় বাষ্পপূর্ণ বায়ু পৌঁছতে পারে না, ফলে প্রায় বৃষ্টিহীন শুষ্ক অবস্থা বিরাজ করে। আবহাওয়া শুষ্ক বলে গ্রীষ্মকালে বেশি গরম এবং শীতকালে তীব্র ঠান্ডা, অর্থাৎ এখানকার জলবায়ু চরম ভাবাপন্ন, মানে খুবই ক্রিটিক্যাল। ঠিক আছে। বৃষ্টিপাত অত্যন্ত কম হয় বলে এখানকার অবস্থা প্রায় উষ্ণ মরুভূমিরই মতো, ফলে এখানেও কয়েকটি মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন গোবি মরুভূমি, তাকলা মাকান মরুভূমি, এগুলিকে বলে নাতিশীতোষ্ণ মরুভূমি। ঠিক আছে। তো স্থানীয় বৈচিত্র্য অনুসারে এই জলবায়ুকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা ইরান দেশীয়, একটা তিব্বতীয়, একটা তুরানীয়, একটা কি গোবি মরুভূমি ও তালিম অববাহিকা জলবায়ু অঞ্চল। ঠিক আছে। তো চলো এখানে বলছি এখানে যে কি আছে ইরান দেশীয় জলবায়ু অঞ্চলের মধ্যে। ইরানের মালভূমি এর অন্তর্গত, মানে ইরানের মালভূমি এর অন্তর্গত এই যে জলবায়ুটা আছে। এখানে শীতকালে অল্প বৃষ্টিপাত হয় এবং জলবায়ু চরম প্রকৃতির হয়। তিব্বতীয় জলবায়ু অঞ্চল। পর্বত বেষ্টিত তিব্বত মালভূমিতে গ্রীষ্মকালে অপেক্ষাকৃত মৃদু হলেও শীতকালে তীব্র এবং বৃষ্টিপাত খুব কম হয়। শীতকালে যথেষ্ট তুষারপাত হয়। তুরানীয় জলবায়ু অঞ্চল। তুরান অববাহিকার গ্রীষ্মকালে যথেষ্ট উষ্ণ এবং শীতকালে তীব্র ঠান্ডা। বার্ষিক বৃষ্টিপাত হয় গড়ে মাত্র 15 সেমি এবং তা গ্রীষ্মকালেই হয়। গোবি মরুভূমি ও তারিম অববাহিকার জলবায়ু। তিব্বত মালভূমির উত্তরে তারিম অববাহিকা, গোবি ও তাকলামাকান মরুভূমি জলবায়ু চরম প্রকৃতির। বৃষ্টিপাত খুব কম, তুষারপাত হয় গ্রীষ্মকালে বেশি উষ্ণ এবং শীতকালে তীব্র ঠান্ডা থাকে। তো এখানে কি আছে লাস্টে একটা কি আছে স্টেপ জলবায়ু অঞ্চল। এলাকা কি এশিয়া মহাদেশের পশ্চিম দিকে আনাতোলিয়া মালভূমি, মধ্যভাগে কিরগিজ এলাকা এবং পূর্ব দিকে গোবি মরুভূমি, পূর্বাংশে তৃণাচ্ছাদিত। তো জলবায়ুর বৈশিষ্ট্য কি? স্বল্পস্থায়ী গ্রীষ্মকালীন এবং দীর্ঘস্থায়ী শীতকালীন এখানকার জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে সামান্য বৃষ্টিপাত হয়, আবার শীতকালে তুষারপাত হয়। দিন ও রাত্রি এবং শীতকাল এবং গ্রীষ্মকালের মধ্যে উষ্ণতার ব্যবধানের খুব বেশি, অর্থাৎ জলবায়ু চরম ভাবাপন্ন। অল্প বৃষ্টিপাত ও তুষারগোলা জল পেয়ে এখানকার বিস্তীর্ণ এলাকায় কয়েক ধরনের তৃণ জন্মেছে এবং ওই তৃণভূমিকে বলে স্টেপ, কি বলা হয়? স্টেপ বলা হয়। সাইবেরিয়া জলবায়ু অঞ্চল এলাকা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে প্রায় 40 থেকে 45 ডিগ্রি উত্তরে কি আছে অক্ষাংশ থেকে সমুদ্রবৃত্ত পর্যন্ত 66.5 ডিগ্রি উত্তরাংশে পর্যন্ত বিস্তৃত স্থানে এই জলবায়ু লক্ষ্য করা যায়। ঠিক আছে। তো এইটুকুই থাক, আজকে আমরা এইটুকুই পড়লাম। তো থার্ড পার্টে আমরা আরও নিয়ে আসবো। সেকেন্ড পার্টটা কার কাছে ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। ঠিক আছে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।